আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি গরম কোন জেলাগুলোতে পড়ে? এমন কিছু জেলা রয়েছে যেখানে গরমের দিনে বসবাস করাটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের সবচেয়ে বেশি গরম 10টি জেলার বিষয়। ঢাকা জেলা। বাংলাদেশের সবচেয়ে বেশি গরম এবং ঝুঁকিপূর্ণ একটি জেলা হলো ঢাকা জেলা। গরমের দিনে ঢাকায় বসবাস করাটাই ঝুঁকিপূর্ণ। ঢাকাতে তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এত বেশি গরম তাপমাত্রার অন্যতম কারণ হলো এখানে গাছপালা খুবই কম। ঢাকায় শিল্প কলকারখানায় ভর্তি। ঢাকার মানুষেরাই বুঝতে পারছে এখানে বসবাস করাটা কতটা কঠিন। ঢাকাতে রিকশায় চলাফেরা না করাটাই উচিত। খুলনা জেলা। বাংলাদেশের সবচেয়ে গরম 10টি জেলার মধ্যে খুলনা জেলা হচ্ছে 9 নম্বরে। গরমের দিনে এই জেলার তাপমাত্রা দাঁড়ায় 41 ডিগ্রি সেলসিয়াস। খুলনা জেলায় এতটা রোদ পড়ে তা সহ্য করা কষ্টসাধ্য হয়ে যায়। এই জেলার মানুষের বসবাস করাটাই ঝুঁকিপূর্ণ। তীব্র তাপের কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারণ মানুষগুলো, বিশেষ করে কৃষক, শ্রমিক এবং রিকশা চালকদের অবস্থা অন্যতম। কুষ্টিয়া জেলা। বাংলাদেশে সবচেয়ে বেশি গরম 10টি জেলার মধ্যে কুষ্টিয়া জেলা হচ্ছে 8 নম্বরে। গরমকালে কুষ্টিয়াতে তাপমাত্রা এসে দাঁড়ায় 41 ডিগ্রি সেলসিয়াস। নিম্ন শ্রমজীবী মানুষের জীবিকা নির্বাহ করা অনেকটা কঠিন হয়ে পড়েছে। ঘরে এবং বাইরে কোথাও নেই বাতাস, যার কারণে গরম আরও বেশি অনুভব হয়। পাবনা জেলা। বাংলাদেশের সবচেয়ে গরম 10টি জেলার মধ্যে পাবনা জেলা হচ্ছে 7 নম্বর। গরমের দিনে এই জেলার তাপমাত্রা এসে দাঁড়ায় 42 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে পাবনা জেলার মানুষেরা গরমের জন্য অতিষ্ঠ হয়ে পড়েছে। তাছাড়া এই জেলার কৃষকদের চাষাবাদ করাটা অনেকটা সমস্যার সৃষ্টি হচ্ছে। যশোর জেলা। বাংলাদেশের সবচেয়ে গরম 10টি জেলার মধ্যে যশোর জেলা হচ্ছে 6 নম্বরে। গরমকালে এই জেলার তাপমাত্রা এসে দাঁড়ায় 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি। গরমের কারণে এই জেলার মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে থাকে, অনেকে আবার অসুস্থ হয়ে পড়ে। শিশু এবং বৃদ্ধদের জন্য এই গরম অসাধ্য হয়ে পড়েছে। রোদের কারণে এই জেলাতে যাতায়াত করাটা কষ্টসাধ্য হয়ে পড়ে। চাঁপাইনবাবগঞ্জ জেলা। বাংলাদেশের সবচেয়ে গরম 10টি জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হচ্ছে 5 নম্বরে। এই জেলার তাপমাত্রা 43 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। তীব্র গরমে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। জীবিকার তাগিদে কাজ করতে হয় তাদের, যার কারণে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ। বাংলাদেশের সবচেয়ে বেশি গরম 10টি জেলার মধ্যে ঝিনাইদহ জেলা হচ্ছে 4 নম্বরে। এর তীব্র রোদ এবং গরমের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। গরমের দিনে এই জেলার তাপমাত্রা এসে দাঁড়ায় 43 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত। সকাল 7টা হতে তাপমাত্রা বাড়তে থাকে এখানে, যা রাত পর্যন্ত অব্যাহত থাকে। চুয়াডাঙ্গা জেলা। বাংলাদেশের সবচেয়ে গরম 10টি জেলার মধ্যে চুয়াডাঙ্গা জেলা হচ্ছে 3 নম্বরে। এখানে তাপমাত্রা এতটা থাকার কারণে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চুয়াডাঙ্গা জেলায় এত বেশি গরম পড়ার আরেকটি কারণ বড় কোনো জলাশয় বা বনভূমি নেই এই জেলাতে। এখানে তাপমাত্রা অনেকটা বেশি। বাংলাদেশের যখন গরমের তাপ বেড়ে যায় তখন এখানকার তাপমাত্রা আরও বেড়ে যায়। নাটোর জেলা। গরমকাল নাটোরের তাপমাত্রা এসে দাঁড়ায় 43 ডিগ্রি সেলসিয়াস। এখানে তো অনেক পরিমাণে গরম পড়ে, তাছাড়াও এখানে অনেক লোডশেডিংও দেখা যায়। নাটোরের লালপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি গরম এলাকা। প্রচণ্ড গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এখানে রাস্তাঘাটে আসলেই বোঝা যায় কি অবস্থা। রাজশাহী জেলা। বাংলাদেশের সবচেয়ে গরম 10টি জেলার মধ্যে সবার প্রথমে হচ্ছে রাজশাহী জেলা। গরমের দিনে রাজশাহীতে তাপমাত্রা এসে দাঁড়ায় 43 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে গড় তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারছেন রাজশাহীতে গরমের পরিমাণ কী রকম। রাজশাহীতে এর গরম বুঝতে হলে অবশ্যই রাস্তায় হাঁটলে বুঝতে পারবেন।
এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 45.1 ডিগ্রি সেলসিয়াস, যা 1972 সালে রেকর্ড করা হয়েছে। বাংলাদেশের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই রাজশাহীতেই। আপনারা কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন এবং সেখানে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস।